নমস্কার। বড় চাকরির সুখবর ২০২৬। ৫ লক্ষাধিক নিয়োগ ও স্থায়ীকরণের সম্ভাবনা। নতুন চাকরি ও বেসরকারি চাকরির চমৎকার সুযোগ। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এবার কিন্তু বড় যে সুযোগ সেটা কিন্তু চলে এসেছে। প্রায় ৫ লক্ষেরও বেশি চাকরির কিন্তু এবার সম্ভাবনা আছে সরকারি বেসরকারি মিলিয়ে। বারবারে বলছি সরকারি বেসরকারি মিলিয়ে কিন্তু ৫ লক্ষেরও অত্যাধিক বেশি কিন্তু চাকরি পাওয়ার এবার সম্ভাবনা আছে। সাথে কি আরো দেখতে পাচ্ছি আজকের প্রধান হাইলাইটস এটাই যে ৫ লক্ষাধিক নতুন পদ সরকারি ও বেসরকারি মিলিয়ে ২০২৬ সালে সবচেয়ে বড় কর্মসংস্থানের মহোৎসব কিন্তু এবার হতে চলেছে। স্থায়ীকরণ প্রক্রিয়া এর সাথে সাথে যেগুলো দীর্ঘদিনের চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের নতুন নীতিতে নিয়মাধিকরণের সম্ভাবনাও কিন্তু হতে চলেছে। সরকারি শূন্যপদ, পঞ্চায়েত, স্বরাষ্ট্র ও প্রাথমিক শিক্ষা বিভাগে দ্রুত কিন্তু নিয়োগের যে বিশেষ প্রস্তুতি সেটাও কিন্তু এবার চলছে। বিভিন্ন বিভাগে সম্ভাব্য নিয়োগ কোন কোন বিভাগে নিয়োগ আমরা দেখতে পাচ্ছি শিক্ষা বিভাগ, পুলিশ ও স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও অন্যান্য বিভাগে কিন্তু এবার যে নিয়োগ সেটা কিন্তু হতে চলেছে। আর কি দেখতে পাচ্ছি চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু এবার স্থায়ীকরণ, যেটা দীর্ঘদিন ধরে বলে আসছে সবাই, যে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের একটা দাবি কিন্তু চলে আসে, সেটা কিন্তু এবার হতে চলেছে। চাকরির যে নিশ্চয়তা, যে ৬০ বছর পর্যন্ত হওয়া চাই, এটা কিন্তু একটা যে উদ্দেশ্য বিশেষ পরিকল্পনা, এটা কিন্তু একটা মোটামুটি হতে চলেছে যে ৬০ বছর পর্যন্ত সুরক্ষিত চাকরি এবং স্থায়ীকরণের উদ্দেশ্যে বিশেষ পরিকল্পনা কিন্তু নেওয়া হচ্ছে। আর্থিক সুবিধা বৃদ্ধি, যে বেতন যে তারা পায় সেটা কিন্তু একদমই খুবই নিম্নমানের এবং খুবই কম বেতন পায়। সেই জন্য যে সমকাজে সমবেতন এরকমও কিন্তু একটা শোনা যাচ্ছে। আইনি সমাধান, আইনি সমাধান বলতে সমকাজে সমবেতনের যে নির্দেশিকা কার্যকর করতে আদালতের রায় মেনে কিন্তু এবার কাজ হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আরো যেসবগুলো আছে, অস্থায়ী কর্মীদের নতুন সম্ভাবনা। অস্থায়ী কর্মীদের কি সম্ভাবনা আসতে চলেছে? পদ্ধতিগত রূপান্তর, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার ও ভিআইপিদের যে ভিপি, যারা আছে বা আরো যারা কন্ট্রাকচুয়াল আছে তাদের কিন্তু নিয়মিতকরণের বিশেষ জোর, তাদের যে আরো নতুন ট্রেনিং দিয়ে এবং তাদেরকে নিয়মিত ঠিকঠাক করে যাতে কিভাবে চলতে আরো উন্নতভাবে তারা কার্য করতে পারবে সেই হিসাবে কিন্তু এবার একটা নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। সার্ভিস রেকর্ড মূল্যায়ন, সার্ভিসের কিন্তু রেকর্ড মূল্যায়ন করা হবে। এছাড়া কি সরাসরি সুবিধা, যেসব সরাসরি সুবিধাগুলো ছিল সেগুলো কিন্তু ঠিকঠাক করে এবার আরো খতিয়ে দেখা হতে চলেছে। আর কি হতে চলেছে? সরকারি চাকরির সম্ভাব্য নতুন পদ, যেসব পদগুলো হতে চলেছে গ্রুপ সি ও ডি বিভাগে কিন্তু এবার নিয়োগ হতে চলেছে। রেল ও ডাক বিভাগে, অর্থাৎ যে পোস্ট অফিসের যে বিভাগ, সেখানেও কিন্তু এবার নিয়োগ হতে চলেছে। ব্যাংকিং সেক্টরেও কিন্তু এবার শোনা যাচ্ছে যে বিশাল একটা নিয়োগ হতে চলেছে। তো আর কি শোনা যাচ্ছে? খাত ভিত্তিক নিয়োগ সম্ভাবনা, অর্থাৎ যেসব স্বাস্থ্য পরিষেবা, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন গতিশীল করা, এসব বিষয়ে কিন্তু এবার যে বিশেষ নজর কিন্তু দেওয়া হচ্ছে। বেসরকারি সংস্থায় কর্মসংস্থান, এবার শুধু সরকারি নাই, এর সাথে সাথে বেসরকারি যেসব কোম্পানি বলো বা বিভিন্ন যেসব আইটি সেক্টরগুলো আছে সেসব দিকেও কিন্তু খুবই বেশি নজর দেওয়া হচ্ছে, যে সব দিকে কিন্তু এবার নিয়োগ হতে চলেছে। যুবকদের জন্য নতুন সুযোগ, যুবকদের জন্য নতুন নতুন কিরকম সুযোগ আসছে? ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করার সম্ভাবনা হতে চলেছে। কারিগরি দক্ষতার স্কিম, এছাড়া স্বনির্ভরতার যে তহবিল, সেটাও কিন্তু এবার খতিয়ে দেখার কথা চলছে। আর কি হচ্ছে? যোগ্যতা অনুযায়ী আবেদন প্রস্তুতি, যার যেরকম যোগ্যতা আছে সেই হিসাবে কিন্তু এবার আবেদন হতে চলেছে। যেমন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যেসব স্তর লেভেলের যে পরীক্ষাগুলো, যেমন ক্লার্কশিপ, তারপরে হচ্ছে কি যে পিওন, সিভিক ভলেন্টিয়ারের, সিকিউরিটি স্টাফের জন্য উপযুক্ত কোর্স ও গাইডলাইনও কিন্তু এবার দেওয়া থাকবে, এরকমটাই শোনা যাচ্ছে। গ্র্যাজুয়েশনের যে যোগ্যতা, যার ফলে কি চাকরির জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো, যেমন ডব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল বা ব্যাংকিং এর যেসব ক্ষেত্র, সেসব জায়গাতেও কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন লেভেল থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। প্রফেশনাল ও টেক ডিগ্রি, যদি তোমাদের কাছে কোনো টেকনিশিয়ানের কোনো ডিগ্রি থাকে, সেসব ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে সেরকম জায়গাতেই পোস্টিং করা হবে বা পোস্ট দেওয়া হতে পারে। তো এরকম এইসব বিভাগে কিন্তু তোমাদেরকে খুবই বড় নিয়োগ করা হতে চলেছে। আর কি আছে? প্রয়োজনীয় ডকুমেন্ট চেকলিস্ট, যেগুলো ডকুমেন্ট লাগবে, আইডেন্টি যে গ্রুপ, যে আধার কার্ড বা প্যান কার্ড যেগুলো লাগে সাধারণত, সেগুলো তো লাগবেই। এর সাথে কি লাগবে? শিক্ষাগত যোগ্যতার সমতুল্য সার্টিফিকেট, যেগুলো এডুকেশন সার্টিফিকেট থাকে, সেগুলো তো লাগবেই। কাজের অভিজ্ঞতা পত্র, যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেগুলো কিন্তু তোমরা রেডি রাখিও, কারণ এগুলো খুবই দরকারি হতে চলেছে। এছাড়া কি আছে? কোন পরীক্ষার প্রস্তুতি দরকার, কোন পরীক্ষার প্রস্তুতি দরকার? পিএসসি ও ক্লার্কশিপে কিন্তু একটা বড় নিয়োগ হওয়ার কিন্তু এবার সম্ভাবনা চলে আসছে। পুলিশ রিক্রুটমেন্টেরও কিন্তু একটা, যে বিভিন্ন যে অনেকদিন থেকে ভ্যাকান্সি গুলো খালি রয়েছে, সেগুলো কিন্তু সবটাই এবার মোটামুটি এবার সব ফিল হয়ে যেতে পারে। এর সাথে কি আছে? কেন্দ্রীয় পরীক্ষা, বিভিন্ন যে সেন্ট্রালের যেসব পরীক্ষাগুলো আছে, সেগুলোও কিন্তু এবার তোমরা পরীক্ষা দিতে পারবে। তো সেই হিসাবে তোমরা কিন্তু খুবই সাবধানে থাকবে, কারণ হচ্ছে কি যে দালাল চক্র থেকে তোমরা দূরে থাকবে। এরকম নয় যে তোমরা দালালের চক্রে পড়ে গেলে, দিয়ে তারপরে তোমরা ভাবলে যে তোমাদের চাকরি হয়ে যাবে, এটা কখনোই হবে না। তোমরা নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে, সেই জন্য নিজেদেরকে ভালো করে প্রিপারেশন নাও। ভবিষ্যৎ কর্মসংস্থানের সন্ধানের সুযোগ, তোমরা কিন্তু ভবিষ্যতে যে কর্মসন্ধান হতে চলেছে, সেই জন্য কিন্তু তোমরা একটা বিশাল বড় সুযোগ আসতে চলেছে তোমাদের জন্য। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটা পুরোটা দেখলে, এবং এই যে চাকরির জন্য তোমাদের যে ভাবনা, এগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু সফল হতে চলেছে। তো যদি এরকম ভিডিও আরো দেখতে চাও, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যদি পরবর্তী সময়ে কোনো নোটিফিকেশন বা যদি দেখতে চাও যে কি পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে বা কিছু, সেটা জানাবে কমেন্ট করে, সেটা রিলেটেডও ভিডিও বানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।